ব্যক্তিটা পাওয়ার পাইছে, পাওয়ার পরবর্তীতে দুনিয়ার মধ্যে মানুষের উপরে জুলুম করছে, নির্যাতন নিপীড়ন করছে, অন্যায়ভাবে কারো গায়ে হাত ধরছে, অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করছে, এর কি হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে কি হবে না? অবশ্যই দিতে হবে। আর যেদিন হিসাব দিতে হবে সেই দিন এক চুল পরিমাণ নড়াচড়া করার কোনো ক্ষমতা নাই। দুনিয়ার যতই ক্ষমতা থাক, আখিরাতে তার কোনো ক্ষমতা থাকবে না। আখিরাতে আল্লাহ তাআলা কোনো প্রধানমন্ত্রী খুঁজবো না, যে প্রাইম মিনিস্টার খুঁজবো না, মন্ত্রী, এমপি, মন্ত্রী, যত যাই বলেন, আর্মি, র্যাব, পুলিশ, কাউরে দেখবো না। হাসরের ময়দানে সব এক, সব আল্লাহ তাআলার সামনে যখন কান করায় তারা হবে, তখন সবারই পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যদি ভালো আমল করে থাকেন সেটারও আল্লাহ তাআলার কাছ থেকে সেটার প্রতিদান পাবেন। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, দুনিয়ার মধ্যে খারাপ কিছু করে থাকলে সেটারও প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে পাবেন। তার মানে হাসরের ময়দানটা 2-4 দিনের ময়দান না, বরঞ্চ 50,000 বছর হাসরের ময়দান। তা দুনিয়ার 50,000 বছরে হাসরের একদিন, কয়দিন? দুনিয়ার 50,000 বছর, এই দিন হিসাব করে এখন যে এই দিন চলতেছে, দুনিয়ার 50,000 বছরে হাসরের ময়দানের হবে একদিন। এত লম্বা টাইম পর্যন্ত আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন। এই জন্যই লম্বা টাইম আল্লাহ তাআলা নিছেন, যে প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা আমলের মধ্যে যা কিছু আছে জাররা জাররা পরিমাণ হিসাব আল্লাহ তাআলা তার নিজের হাতে সব বান্দাদেরকে বুঝাই দিবেন। এক চুল পরিমাণও এদিক সেদিক হবে না। কিন্তু আমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, আল্লাহ তাআলার মৃত্যুর ভয় নাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিয়ে পাঠাইছেন, আমার যে মৃত্যু দিবেন, এটার ভয় আমাদের দিলের ভিতরে নাই।